জব সার্কেল কোচিং ইনস্টিটিউটে আমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির একটা খুব বেসিক একটা চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে অক্ষাংশ আর দ্রাঘিমাংশ। তো অক্ষাংশর উপর অনেকের কনসেপ্ট ক্লিয়ার থাকে না, যে এটা মানে অক্ষাংশের উপর অনেক কিছু ডিপেন্ড করে, সেটা অনেকে জানে না। কারণ হচ্ছে যে প্রায় ওয়ার্ল্ডের প্রায় ক্লাইমেটটা অনেকটাই অক্ষাংশের উপর ডিপেন্ড করে। তো সেটা কীভাবে ডিপেন্ড করবে, মানে কীভাবে হচ্ছে, সেগুলো আজকে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। ল্যাটিটিউড, অক্ষাংশ। এই অক্ষাংশ জিনিসটা কি একটু দেখবে এবার। তো আমরা একটা পৃথিবী কল্পনা করছি, গোলাকার পৃথিবীকে আঁকছি। পৃথিবীর আকারটা আমরা গোলাকারই ধরবো, অ্যাকচুয়ালি কিন্তু পৃথিবীর আকার গোলাকার নয়। পৃথিবীর আকারটা পৃথিবীর মতো, সেই আকারটাকে একটা টার্ম ইউজ করা হয়, সেটা হচ্ছে জিওড। পৃথিবী হচ্ছে জিওড আকারের, কিন্তু আমরা বোঝার সুবিধার জন্য এটাকে গোলাকার হিসাবে চিহ্নিত করব। তো এবার এই অক্ষাংশটা কি না, এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে কিছু কাল্পনিক রেখা টানা হয়েছে। পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীর যে কাল্পনিক রেখা টানা হয়েছে, যেটা পৃথিবীকে পুরোপুরি সার্কেল করছে, মানে এইভাবে, সেইগুলো হচ্ছে আমাদের অক্ষাংশ। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে রেখাটা আছে, সেটা হচ্ছে একদম পৃথিবীর মিডিলের দিকে টানা হয়ে মানে হয়েছে, কল্পনা করা হয়েছে। সেই রেখাটাকে হচ্ছে 0 ডিগ্রি হিসাবে ধরা হয়, সেটা হচ্ছে নিরক্ষরেখা। এরপর এই নিরক্ষরেখাটা পৃথিবীর পুরোপুরি মিডিলে রয়েছে। এর ওপর দিক থেকে বলা হয় উত্তর গোলার্ধ, পৃথিবীকে সমান দুটোভাবে ভাগ করছে। উপর দিকটা উত্তর গোলার্ধ, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এবার এই উপর দিকে এই 0 ডিগ্রি হচ্ছে, তো এবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে করে টোটাল এখানে 90 ডিগ্রি পর্যন্ত 90টা রেখা টানা হয়েছে। আবার নিচের দিকেও 1 ডিগ্রি 2 ডিগ্রি করে করে 90 ডিগ্রি পর্যন্ত দক্ষিণ, এটা 90 ডিগ্রি উত্তর, এটা 90 ডিগ্রি দক্ষিণ, এটা টোটাল 90টা এইদিকেও টানা কল্পনা করা হয়েছে। এবার এর কিছু ইম্পর্টেন্ট যে রেখাগুলো, সেগুলো আমরা একটু দেখব। এরপরে যে উত্তর গোলার্ধে যে ইম্পর্টেন্ট রেখা রয়েছে, সেটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, সেটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। বা ইংরেজিতে বলা হয় টপিক অফ ক্যান্সার। আবার দক্ষিণ গোলার্ধেও ঠিক সেরকম 23.5 ডিগ্রিতে একটা ইম্পর্টেন্ট রেখা আছে, 23.5 ডিগ্রি দক্ষিণ, সেটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, যেটাকে বলা হয় টপিক অফ ক্যাপ্রিকন। এরপর আবার 66.5 ডিগ্রি উত্তরে একটা রেখা টানা হয়েছে, সেটাকে বলা হচ্ছে সুমেরু বৃত্তীয় রেখা। যেটাকে ইংরেজিতে বলা হয় টপিক অফ টপিক নয়, এটা বলা হয় আর্কটিক সার্কেল। আর এই 66 ডিগ্রি দক্ষিণে যে রেখাটা টানা হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট রেখা, এটাকে বলা হচ্ছে কুমেরু বৃত্তীয় রেখা। এটা হচ্ছে আন্টার্কটিক সার্কেল। আর তারপর আবার এই 90 ডিগ্রি উত্তরে সেটা হচ্ছে সুমেরু, 90 ডিগ্রি দক্ষিণ হচ্ছে যে কুমেরু। এই কটা হচ্ছে ইম্পর্টেন্ট রেখা। এবার এই রেখাগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলো আমরা একটু আলোচনা করব। দেখো, এই রেখাগুলো প্রত্যেকটা কি হচ্ছে, প্রত্যেকটা হচ্ছে পূর্ণ সার্কেল, পূর্ণবৃত্ত, মানে পুরো পৃথিবীটাকে ঘিরছে এরা। প্রথমে মাঝে আছে নিরক্ষরেখা, তার একটু উপরে উত্তর দিকে রয়েছে কর্কট ক্রান্তি রেখা, তার একটু উপরে আছে, মানে এদিকে পুরোপুরি পৃথিবীটাকে সার্কেল করছে। তো সেই জন্য প্রত্যেকটা রেখা হচ্ছে পূর্ণবৃত্ত। 2 নম্বর বৈশিষ্ট্য কি না, এই প্রত্যেকটা রেখা দেখো পরস্পরের সমান্তরাল। এই 0 ডিগ্রি আছে, এরপর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে এরা পরস্পর সমান্তরাল। সমান্তরাল মানে কি, এরা কেউ কাউকে ছেদ করছে না, রেখাগুলো দেখো কাউকে ছেদ করছে না। সেজন্য এটা দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা পরস্পর সমান্তরাল, সমান্তরাল রেখা। 3 নম্বর বৈশিষ্ট্যটা কি হবে না, দেখো এই রেখাগুলো কেউ সমান নয়, কিন্তু মানে এদের লেন্থটা কারো সমান নয়। মিডিলে যে আছে সে সব থেকে বড় নিরক্ষরেখাটা, তার থেকে ওপর দিকে যত যাবো তত ছোট হবে, নিচের দিকেও যত যাবো তত ছোট হবে, এবং এই মেরুতে যেটা যাবো সেটা হচ্ছে যে একদম ছোট একটা পয়েন্টে চলে আসবে। ঠিক আছে, তো সেই জন্য কি বলবো, যে রেখাগুলির লেন্থ সমান না। রেখাগুলির লেন্থ সমান নয়। এরপরে জিনিসটা কি বলবো, দেখো এই 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি যদি যাই, মানে 1 ডিগ্রি অক্ষাংশ যদি আমরা
অতিক্রম করি, 1 ডিগ্রি অক্ষাংশ যদি আমরা অতিক্রম করি তাহলে আমরা কত কিলোমিটার ডিস্টেন্স যাই সেটা আমাদেরকে আসে অনেক সময়। তো 1 ডিগ্রি অক্ষাংশ যদি আমরা যাই তাহলে মনে রাখবে 111 কিলোমিটার ডিস্টেন্স যাওয়া হয়। 1 ডিগ্রি অক্ষাংশ যাওয়া মানে হচ্ছে 111 কিলোমিটার ডিস্টেন্স যাওয়া। এবার আরেকটা জিনিস আছে যে এখানে টোটাল রেখা কটা আছে, অক্ষরেখা টোটাল কটা আছে, তো কটা আছে দেখো এখানে 0 ডিগ্রি একটা রয়েছে, প্লাস কটা আছে না এই উত্তর গোলার্ধে কটা রয়েছে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে 90 ডিগ্রি পর্যন্ত, মানে 90টা আছে। তাহলে উত্তর গোলার্ধে 90টা, সেম দক্ষিণ গোলার্ধে আরও 90টা, তাহলে টোটাল কটা হচ্ছে না 181টা। তাহলে টোটাল রেখার সংখ্যা হচ্ছে 181টা। ঠিক আছে, আশা করছি এখানে বোঝাতে পারলাম, কনসেপ্টটা ক্লিয়ার হলো। এরপরে এই অক্ষাংশ দ্বারা আমরা কী কী জানতে পারি, তো প্রথম কি জানতে পারি, প্রথম তো একটা লোকেশন জানতে পারি যে কোনো দেশ কত ডিগ্রি অক্ষাংশ আছে। যেমন আমাদের দেশ কত ডিগ্রি অক্ষাংশ রয়েছে, 8 ডিগ্রি থেকে ওপরে 37 ডিগ্রি পর্যন্ত রয়েছে, 8 ডিগ্রি উত্তর থেকে 37 ডিগ্রি উত্তর পর্যন্ত রয়েছে। ঠিক আছে, আর কি জানতে পারি, 2 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাইমেট সম্পর্কে জানতে পারি। তো ক্লাইমেটটা কীভাবে ডিপেন্ড করে, কীভাবে জানতে পারি, অপসুর আমাদের ইয়েগুলো মহাবিষুব জলবিষুবগুলো কি, সেই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করবো একটু। দেখো তো মোস্ট ইম্পর্টেন্ট যে 3টে রেখা, সেই 3টে রেখা আমরা এখানে একটু আঁকবো। 0 ডিগ্রি নিরক্ষরেখা, তারপর হচ্ছে 37 ডিগ্রি উত্তর, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আর এটা হচ্ছে 37 ডিগ্রি দক্ষিণ, এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। ঠিক আছে, তো কি হয়, পৃথিবী সূর্য চারিদিকে ঘোরে। ঠিক আছে, এই ঘুরতে ঘুরতে পৃথিবীর রেসপেক্টে, পৃথিবীর পজিশনটা এটা তো একটা 3D স্পেসে ঘুরছে, তো এই পৃথিবীর রেসপেক্টে সূর্যর অবস্থানটা বছরের সব সময় সমান থাকে না, চেঞ্জ হয়। তো কি চেঞ্জ হয় না, সূর্য একটা টাইম এই নিরক্ষীয় অঞ্চল থেকে এই দিকে মুভমেন্টটা করে, উত্তর গোলার্ধে মুভমেন্ট করে, আবার একটা সময় এই দক্ষিণ গোলার্ধে সূর্য মুভমেন্ট করে, আর তার মুভমেন্টটা হয় এই কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখার মধ্যে। ঠিক আছে, তো এই দিকে যে মুভমেন্টটা সূর্যের, মানে উত্তর গোলার্ধে যে মুভমেন্টটা তাকে বলা হয় উত্তরায়ণ, আবার দক্ষিণ গোলার্ধের সূর্যের যে মুভমেন্টটা তাকে বলা হয় দক্ষিণায়ন। ঠিক আছে, এবার কি হয়, সূর্য এই ইয়ে থেকে নিরক্ষরেখা থেকে 3 মাস টাইম নেয় যেতে এই ইয়েতে কর্কট ক্রান্তি রেখাতে, আবার 3 মান্থস, আবার এই কর্কট ক্রান্তি রেখা থেকে আবার এখানে ফিরে আসতে নিরক্ষরেখায় সেখানেও 3 মাস টাইম নেয়, আবার এই নিরক্ষরেখা থেকে আবার মকর ক্রান্তি রেখা যেতে 3 মাস টাইম নেয়, আবার এই মকর ক্রান্তি রেখা থেকে আবার ইয়েতে ফিরে আসতে নিরক্ষরেখায় ফিরে আসতে আবার 3 মাস টাইম নেয়। দেখো টোটাল কত হচ্ছে 3 3 3 3, মানে 4 3 12 মাস, মানে 1 বছর। 1 বছরের সূর্য মুভমেন্টটা এরকমই হয়, মানে 3টে রেখার ওপর ওঠানামা করে। তো এটা এবার এই জিনিসগুলো কি সেটা একটু আলোচনা করব। তো প্রথম যে ডেটটা আমরা জানবো সেই ডেটটা হচ্ছে 21শে মার্চ। 21শে মার্চ ডেটটাতে সূর্য এই নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, এবং সেই জন্য এই ডেটটাকে বলা হয় মহাবিষুব। তাহলে এই ডেটটা হচ্ছে মহাবিষুব, মানে বিষুব অঞ্চলে এই নিরক্ষরেখার নামই হচ্ছে যে বিষুব রেখা। এই বিষুব অঞ্চলে সূর্য ডাইরেক্ট কিরণ দেয় লম্বভাবে, সেই জায়গায় মহাবিষুব। তো এর ফলে কি হচ্ছে না, সারা পৃথিবীতে দেখো পৃথিবীর মাঝে একদম সূর্য কিরণ দিচ্ছে, সেই জন্য সারা পৃথিবীতে কি হয় না, দিন আর রাত সমান হয়, দিন ইকাল টু রাত। কোন দিন না, এই দিনটাই, দিন রাত সমান হচ্ছে। প্লাস কি হচ্ছে না, এই টাইমে এই উত্তর গোলার্ধে হয় বসন্তকাল, আর দক্ষিণ গোলার্ধে হয় শরৎকাল।
তাহলে 21শে মার্চ মহাবিষুবের সময় কি হচ্ছে, উত্তর গোলার্ধে হচ্ছে বসন্তকাল আর দক্ষিণ গোলার্ধে হচ্ছে শরৎকাল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম ঋতুটা। এবার 2 নম্বর যে পজিশন, সেই পজিশনটা আমরা দেখবো। 2 নম্বর পজিশনটা কি, এবার সূর্য দেখো এই দিক দিয়ে মুভমেন্টটা শুরু করবে, উত্তর গোলার্ধে মুভমেন্টটা শুরু করবে এই 21শে মার্চের পর। ঠিক 3 মাস পর, 3 মাস হিসাব করো, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, তাহলে কত হচ্ছে 21শে জুন। 21শে জুন তারিখটা, 21শে জুন কি হচ্ছে না, সূর্য ডাইরেক্ট কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তা কর্কট ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয় বলে এইটাকে বলা হয় কর্কট সংক্রান্তি। কর্কট সংক্রান্তিও বলা হয় এটাকে। এই দিন কি হচ্ছে, এই দিন উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন হবে। তাহলে এই 21শে জুন কি হচ্ছে, উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় আর রাত হচ্ছে সব থেকে ছোট। উত্তর গোলার্ধের দিন সব থেকে বড়, রাত সব থেকে ছোট। তার ঠিক উল্টোটা হয় দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধে রাত সব থেকে বড় আর দিন সব থেকে ছোট। আর ঋতুটা কি নির্ভর করে না, এই 21শে জুন কি হচ্ছে মানে কর্কট সংক্রান্তির সময় এই দিকটা হয় গ্রীষ্মকাল। উত্তর গোলার্ধে তখন হচ্ছে গ্রীষ্মকাল, কারণ সূর্য এখানে চলে এসছে, গ্রীষ্মকাল। আর এই দক্ষিণ গোলার্ধে তখন কি হচ্ছে না, তার ঠিক উল্টোটা শীতকাল। ঠিক আছে, এইখানে তার ঠিক উল্টোটা হচ্ছে শীতকাল। এরপর যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে এরপরের ডেটটা, আবার 3 মাস পর দেখো, সেই ডেটটা হচ্ছে 21শে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর কি হচ্ছে না, এবার রিটার্ন করছে 3 মাস পর। দেখো এখানে চলে গেল, তারপর আবার রিটার্ন করছে, রিটার্ন করে আবারও ইকুয়েটরের ওপর মানে তো নিরক্ষরেখার ওপর আবার লম্বভাবে কিরণ দেবে। তো এই দিনটাতে আবার পৃথিবীতে, সারা পৃথিবীতে দিন রাত সমান হবে। তো এই দিনটাকে বলা হচ্ছে জলবিষুব। জলবিষুব বলা হয় এই দিনটাকে। তো আর কি হয় না, এই সময় এই উত্তর গোলার্ধে হয় শরৎকাল, মানে মহাবিষুবের ঠিক উল্টোটা। উত্তর গোলার্ধে শরৎকাল আর দক্ষিণ গোলার্ধে হয় শীতকাল, বসন্তকাল। ঠিক আছে, আর কি হয় না, সারা পৃথিবীতে দিন ইজিক্যাল টু রাত হয়, দিন আর রাত সমান হয় সারা পৃথিবীতে। এরপরে পজিশনটা কি হবে, আরো 3 মাস পর, মানে 3 মাস পর এরপরে এইদিকে আসবে আবার। তাহলে আবার 3 মাস পর সেই ডেটটা কি হবে, হিসাব করি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর কি হচ্ছে না, সূর্য এই মকরক্রান্তি রেখার উপর চলে এসছে। যে মকরক্রান্তি রেখার উপর ডাইরেক্ট লম্বভাবে কিরণ দেবে। তো মকরক্রান্তির উপর ডাইরেক্ট লম্বভাবে কিরণ দেয় বলে এই সময় এই দক্ষিণ গোলার্ধে দিন সব থেকে বড় হয়। দিন সব থেকে বড় কোথায়, দক্ষিণ গোলার্ধে। আর রাত সব থেকে ছোট হয়। আর তার ঠিক উল্টো হয় উত্তর গোলার্ধে। কি হয় না, দিন সব থেকে ছোট আর রাত সব থেকে বড়। আর একটা কি জিনিস হয় না, এই সময়ে মানে এই 22শে ডিসেম্বর এই দক্ষিণ গোলার্ধে হয় গ্রীষ্মকাল, কারণ এখানে সূর্য চলে এসছে। আর উত্তর গোলার্ধে হয় তখন শীতকাল। ঠিক আছে, উত্তর গোলার্ধে হচ্ছে তখন শীতকাল, আর তখন আমাদের ডিসেম্বর মাস, বুঝতেই পারছো, তখন ঠান্ডার সময়। এবার এই টাইমে আমরা বড়দিন উদযাপন করি, সেটা হচ্ছে 25শে ডিসেম্বর, কারণ 25শে ডিসেম্বর জেসাস খ্রিস্টের জন্মদিন। ঠিক আছে, কিন্তু সেই 25শে ডিসেম্বর অ্যাকচুয়ালি বড়দিন নয়, কিন্তু বড়দিনটা হচ্ছে 22শে ডিসেম্বর। কিন্তু 22শে ডিসেম্বর বড়দিনটা কোন গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে, আমাদের গোলার্ধে নয়। আমরা আছি ঠিক এই জায়গাতে, এই কর্কটক্রান্তি রেখার কাছে আমরা রয়েছি। তো আমাদের এই গোলার্ধে সেটা বড়দিন নয়। ঠিক আছে, তো আশা করছি আমি বোঝাতে পারলাম এই জায়গাটা, যে কীভাবে ঋতুর উপর ডিপেন্ড করে, কীভাবে জলবিষুব, মহাবিষুব। এবার যে আমরা জিনিসটা জানবো সেটা হচ্ছে অপুসুর আর অনুসুর। সেটা কি না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষপথে। তো সেই কক্ষপথটা ঠিক অধিবৃত্ত, দেখো এরকম একটা সাইজ অধিবৃত্তর। ঠিক আছে, আর এর একটা নাভিতে সূর্য অবস্থান করে, মানে ধরো এরকম একটা পজিশনে সূর্য অবস্থান করছে। অধিবৃত্ত দুটো নাভি হয়, তার মধ্যে একটাতে সূর্য অবস্থান করে। দেখো এই 5টা দিয়ে পৃথিবী যখন ঘুরছে সূর্যকে, তার দুটো পজিশন এরকম একটা আছে আর এরকম একটা পজিশন আছে, তাই না?
তো সব থেকে শর্টেজ যে ডিস্টেন্সটা দেখো, পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স সব থেকে শর্টেজ হচ্ছে একবার, আবার সব থেকে লংগেস্ট হচ্ছে একবার। তো যেদিন সব থেকে শর্টেজ ডিস্টেন্সটা হয়, এইটা একদিনই আসে বছরের, সেই ডিস্টেন্সটা হচ্ছে 3রা জানুয়ারি। এই যে ডেটটা 3রা জানুয়ারি, এইটাই হচ্ছে অপসূর, এটা হচ্ছে অনুসূর, সরি এটা হচ্ছে অনুসূর। এই যে ডেটটা এটা হচ্ছে অনুসূর, মানে পৃথিবী আর সূর্যের মধ্যে শর্টেজ যে ডিস্টেন্স, সব থেকে কম ডিস্টেন্স, সেটা হচ্ছে 3রা জানুয়ারি, সেটাকে বলা হয় অনুসূর। আর সব থেকে লংগেস্ট যে ডিস্টেন্সটা পৃথিবী আর সূর্যের মধ্যে, সেটা বছরের একটা দিন আসে, সেই দিনটা হচ্ছে 4ঠা সেপ্টেম্বর, 4ঠা জুলাই, 4ঠা জুলাই, 4ঠা জুলাই। এইটাকে বলা হচ্ছে অপসূর। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম আশা করছি। না, যখন পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরছে, তো যখন পৃথিবী আর সূর্যের ডিস্টেন্সটা সব থেকে কম হবে, সেই ডিস্টেন্সটা হচ্ছে 3রা জানুয়ারি, সেইটাকে বলা হয় অনুসূর। আর যখন সূর্য আর পৃথিবীর মধ্যে ডিস্টেন্সটা সব থেকে বেশি হবে, সেই জিনিসটাকে বলা হচ্ছে অপসূর, সেই ডেটটা হচ্ছে 4ঠা জুলাই। তো এই অপসূর, অনুসূর, মহাবিষুব, জলবিষুব, আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো আজকে এইটুকুই, আবার পরবর্তী